হ্যালো বন্ধুরা, আপনারা ব্লগ ভিডিও ভাইরাল করার জন্য আপনারা ইউটিউবে গিয়ে অনেক দর্শকের ভিডিও দেখছেন। সেই দর্শকের ভিডিওতে এমন কিছু বলছে যে আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যে এই সেটিংগুলো করুন এবং ইউটিউবে এই সেটিংগুলো করুন। অর্থাৎ আপনারা সেই সেটিংগুলো করেও তার সত্ত্বেও আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, কোনো মতে রিচ আসছে না এবং কি আপনারা ভাইরাল পথে আপনারা নিয়ে যেতে পারছেন না। আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। তাহলে সবসময়ের জন্য আপনারা অনেকজনের ভিডিও দেখতেই থাকবেন কিন্তু আপনারা প্রবলেমটা সলভ করতে পারবেন। চলুন আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝানোর জন্য চেষ্টা করব, আর আপনারা অবশ্যই এই কথাগুলো আপনারা মাথার মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল আইকনটা অল প্রেস করে রাখবেন। যখন নতুন নতুন ভিডিও লেটেস্টে আপলোড করব সবার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে যাবে। আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা 16 থেকে 17, 18 থেকে যারা চ্যানেল খুলেছিল তারা কিন্তু এই সেটিং না করেও কিন্তু তারা একটি বড় ইউটিউবার হয়েছে। বিনা সেটিংয়ে তারা কিন্তু চ্যানেলটা খুবই গ্রো করে ফেলেছে এবং কি ভাইরাল করে ফেলেছে। এর পদ্ধতি কি থাকতে পারে এবং কি এর গোপন রহস্যটা কি যে ভিডিও আপলোড করার সাথে সাথে তাদের ভিডিও ভাইরাল হয়, তাদের ভিডিও 100% পুরোপুরি লাখের ওপরে ভিউজ আসে। চলুন আমি আপনাদের বলে দেবো যে ভিডিও কিভাবে ভিউজ আনতে হয়, কিভাবে সঠিকভাবে আপলোড করতে হয়। চলুন আমি লাস্টে সেই গোপন টিপসটা বলে দেবো যে এমন কি ভিডিওর মধ্যে লাগালে আপনার ভিডিওটা লাখের ওপরে ভিউজ আসবে। কন্টেন্টের ভিডিওটা আপনারা সঠিকভাবে আপনারা আপলোড করতে পারছেন না কিংবা আপনারা ভিডিওটা সঠিকভাবে এডিট করতে পারছেন না। আপনারা খুবই কষ্ট করে একটি ব্লগ ভিডিও বানিয়েছেন, ব্লগ ভিডিও বানিয়ে তার সাথেও আপনারা কি করছেন, ব্লগ ভিডিওটা সুন্দর করে ভিডিওটা আপনারা এডিট করছেন না, স্ক্রিপ্ট রেখে দিচ্ছেন। তার খুবই কষ্ট করে একটি ব্লগ ভিডিও বানিয়েছেন, যে ব্লগ ভিডিওটা বানিয়েছেন সেই ব্লগ ভিডিওটা আপনি সুন্দর করে এডিট করুন। সুন্দর করে এডিট করা শিখবেন। অবশ্যই যদি না এডিট করা যদি না শিখে থাকেন তাহলে অবশ্যই সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন হলো কাইনমাস্টার। আর কাইনমাস্টারে যদি না করে থাকেন তাহলে ক্যাপকাট থেকে আপনারা এডিট করে নিতে পারেন। তবে খুবই সুন্দর করে এডিট করবেন। যে ব্লগ ভিডিওটা বানাবেন সেখান থেকে কোনো স্কিপ রাখবেন না তার মাঝখানে, এবং কি কোনো মতে আপনার যে ভিডিওটা আছে ব্লার আপনারা করবেন না। বানিয়েছেন সেই ব্লগ ভিডিওটা সুন্দর করে এডিট করুন এবং কি তার যে কন্টেন্ট নিয়ে বানিয়েছেন সেই কন্টেন্ট হিসাবে আপনারা টাইটেল বসান। আপনি বেশি বড় লেন্সে টাইটেল দেবেন না, ছোট যত পারবেন আপনি ছোট টাইটেল দেওয়ার জন্য চেষ্টা করবেন। সুন্দর করে যে ভিডিও যে কন্টেন্ট নিয়ে ভিডিও আপনি টাইটেল বসাবেন সেই বিষয়ে আপনি ডিসক্রিপশন পেস্ট করবেন। কেননা যদি আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই কন্টেন্ট নিয়ে যদি আপনি ইউটিউব চ্যানেল সেই কন্টেন্টে যদি টাইটেল ডিসক্রিপশন যদি না দেন তাহলে কিন্তু মনিটাইজেশনের সময় খুবই প্রবলেম হতে পারে এবং কি আপনার রিসেন্ট কন্টেন্ট চলে আসতে পারে। অবশ্যই এটা মনে রাখবেন, আপনি যদি যে কন্টেন্ট ভিডিও বানাচ্ছেন সেই কন্টেন্ট নিয়ে আপনি কিন্তু ডিসক্রিপশন এবং কি ট্যাগ এবং কি যে আপনার থাম্বনেলটা তৈরি করবেন সেই বিষয়ে করার জন্য চেষ্টা করবেন। আপনার ভিডিওটা সব সময়ের জন্য কিন্তু ওকে থাকবে। চলুন আমি পয়েন্টে আসি। আপনি যে ভিডিওটা ব্লগ ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা আপলোড করছেন, আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটা আপনি থাম্বনেলটা খুবই সুন্দর করে তৈরি করবেন। আপনার থাম্বনেলটা যদি খুবই সুন্দর হয়, খুবই ভালো হয়, তাহলে কিন্তু ভিডিও সেই কন্টেন্টের ভিডিও নিয়ে আপনি থাম্বনেলটা সুন্দর করে তৈরি করুন। খুবই সুন্দর করে তৈরি করুন, থাম্বনেলটা হিজিবিজি করবেন না। হিজিবিজি করলে আপনার কিন্তু ভিউজ আসবে না। আপনি যদি সেই থাম্বনেলটা যদি সুন্দর করেন না তাহলে ইউটিউব খুদ আপনার ভিডিওটা অ্যালগরিদম হারে দর্শকের সামনে তুলে ধরবে, আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং কি সাজেস্টে যাবে। আপনার ভিডিওটা যদি খুবই সুন্দর হয় এবং কি ভালো হয়, আপনি যে সেটিংগুলো করছেন কোনো কাজেও নয় এবং কি কোনো অকাজেও নয়। আপনি সেটিং করছেন ভাবছেন আপনার ভিডিওটা ভাইরাল হবে, আর আপনার ভিডিওটা সুন্দর হচ্ছে না। দর্শক তো আপনার ভিডিওটা পছন্দ করবে, সেই দর্শকের সামনে যদি আপনার ভিডিওটা যদি ভালো না হয় তাহলে দর্শক কী করে দেখবে? সেটিং করলে কি দেখবে? আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা কিন্তু ওতে কি আছে জানি না, কি এমন বানিয়েছেন কিন্তু দর্শকের দেখার মতো নয়। আপনি সেটিং করলে কি সেই দর্শক দেখবে? আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো হবে, আপনার থাম্বনেল যত ভালো হবে, তত দর্শক টাচ করবে, দেখবে কি আছে ভেতরে। তাহলে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা যদি ভিডিও আপলোড করেন সুন্দর করে এডিট করবেন, সুন্দরভাবে ভিডিও আপলোড করবেন। যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর বেশি কিছু বলতে চাই না, আজকে শুধু এইমাত্র এই ভিডিও ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল আইকনটা অল প্রেস করে যাবেন, আর লাইক করতে বলবেন না। ধন্যবাদ।